কয়েকদিন আগে শম্পা বিকালবেলা বাসা থেকে মাজারে যাব, শালী বাবার মাজারে, আমাদের বাউল সমিতিতে যাব। আমার বাসা থেকে 20 টাকা রিক্সা ভাড়া, হাইটা গেলে 3-4 মিনিট লাগে আর কি অফিসে। আসলাম, দেখলাম যে সব অটো গাড়ি, অটো রিক্সা। একটা বৃদ্ধ একটা পায়ের রিক্সা নিয়ে দাঁড়ায় রইছে, সবাই অটো নিয়ে যায়, ওই পায়ের রিক্সাটা কেউ উঠে না। 2-3 মিনিট দাঁড়ায় দেখলাম, তা আমি ওই মুরব্বীর গাড়িটা উঠলাম। গাড়ি চালাইতে পারতেছে না, খুব কষ্ট হইতেছে, আমার এটা অনুভব হচ্ছে, আমারও খুব কষ্ট লাগতেছে। আমার বাবা যদি হইতো কেমন লাগতো। গেলাম অফিসের সামনে, নামলাম। অফিসের সামনেই আমাদের পাশেই একটা ছোট্ট ভাতের হোটেল। 20 টাকা রিক্সা ভাড়া, আমি তাকে 50 টাকা দিলাম। ওই যে মুরব্বী, মায়া লাগছে, উনি বিসমিল্লাহ বলে টাকাটা পকেটে ঢুকাইলেন। সাহেব আলী ভাইয়ের হোটেলটা গিয়া জিজ্ঞেস করে, ভাই মুরগির মাংসের দাম কত এক প্লেট? কয় ফার্মের মুরগি 130 টাকা। এক প্লেট ভাত কত? কয় 20 টাকা। ওই যে গুড়া মাছ, এটা কত? এটা 70 টাকা পড়বে এক প্লেট ভাত সহ। গরুর মাংস দিয়ে যদি খান তাহলে 220 টাকা পড়বে। পাঙ্গাস মাছ, মানে বিভিন্ন তরকারির দাম জিজ্ঞেস করতেছে। জিজ্ঞেস করে অবশেষে পকেটে হাত দিয়া টাকাগুলো বের করলেন, গণলেন, গয়না টাকাগুলো আবার পকেটে থুয়ে দিলেন, হোটেলে ভাত খাইলেন না। পাশেই একটা চা হোটেলে গিয়া কয়, আমারে 5 টাকা দামের 2টা বনরুটি দেন। 2টা বনরুটি খাইলেন, 3-4 গ্লাস পানি খাইলেন। আমার মনে হইল এই লোকটা মনে হয় 2-4 দিন যাবৎ কোনো ভাত খায় না। আমি দাঁড়ায় দাঁড়ায় দেখলাম, আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। শেষ পর্যন্ত ওনার কাছে গিয়ে আমি জিজ্ঞেস করলাম, বাবা রে, আপনি একই তো বৃদ্ধ মানুষ, আবার চালান পায়ের রিক্সা, কত না কষ্ট। আসলেন ভাতের হোটেলে, ভাত খাইলেন না, তরকারির দাম জিজ্ঞেস করলেন, খাইলেন গিয়ে 10 টাকা দিয়ে 2টা বনরুটি, আর হাউ মাউ করে চিৎকার করতে লাগলো। আমার এই কথা শুনেই চিৎকার করতে লাগলো। চিৎকার করে মুরব্বীটা বলে, বাবা, আমার একটা ছেলে, এই ছেলেটার আগামী সপ্তাহে এসএসসি পরীক্ষা। আমার ছেলেটার 5,000 টাকা লাগবে। আমি কোনো কর্ম জানি না, অবশেষে ওই গ্যারেজে গিয়া গ্যারেজের মালিকের হাতে পায়ে ধরে একটা রিক্সা লইছি। এই পায়ের রিক্সা আমাকে দিতে চায় না, কিন্তু আমার উদ্দেশ্য হইল যে 5,000 টাকা। আমি 15 দিন 20 দিন যাবত চালাইতেছি, কিন্তু 5,000 টাকা এক জায়গায় করতে পারতেছি না। আমি যদি 200-250 টাকা খরচ করে আমার পেট ভরা ভাত খাই, আমার ছেলেটার পরীক্ষা দেওয়া হবে না। বাবা গো, একবার কি চিন্তা করেছেন, এই যে আমার বাবা, আপনার বাবা, অমুকের বাবা, তমুকের বাবা কত কষ্ট করে, কেউ ঠেলা গাড়ি চালায়, কেউ ভ্যান গাড়ি চালায়, কেউ কৃষিকাজ করে, কেউ মাটি বয়, কেউ ময়লা ফালায়। এই কর্মগুলো করতেছে একমাত্র কার জন্য? সন্তানের জন্য। এই সন্তান যখন বড় হয়ে সেই বাবার কলিজায় আঘাত করে,
তখন আমার আল্লাহ কয়, আমার আরশটা কেঁপে উঠে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। তোর জন্য বাবাই না খাইয়া 5,000 টাকা জোগাড় করিয়া পরীক্ষার জন্য 2টা বনরুটি খাইয়া থাকে, আর তুই সেই বাবারে আঘাত করস। আমরা অনেকে শুধু মায়ের গান গাই। মা যেমন দুঃখী, বাবার দুঃখ কম না পরিবারে, কিন্তু বাবাই বলতে পারে না। বাবার কলিজাটা পাষাণ, বাবাই বুঝাইয়া বলতে পারে না যে আমি তোদের জন্য এত কিছু করেছি। সর্বদা মিথ্যা কথা বলে সন্তানের জন্য। সেই দরদি হইল একমাত্র বাবা আর একমাত্র মা। দেখবেন ঘরে যদি 3 জন লোক থাকে, 2টা ডিম রান্না করলে মা একটা তার স্বামী রেখা হয়, আরেকটা তার ছেলে রেখা হয়। স্বামী যদি কয় তুমি খাও, কয় আমি আগেই খাইছি, আপনারা পেট ভরে খান। এটা মিথ্যা কথা হইল না? এই মিথ্যাটা কার জন্য? আমার ভিতরে শত ক্ষুধা থাকুক, আমার সন্তান যেন ক্ষুধার্ত না হয়, একমাত্র সন্তানের জন্য। এই মা বাবা যদি কারো হারিয়ে যায়, তার চাইতে দুঃখী পৃথিবীতে আর কেউ নয়। এই জগৎবাসী, আমার মুরব্বিয়ান, আমার মায়েরা, আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমার চাচারা, পায়ে ধরে একটু আবদার করে যাব, নামাজ পড়েন, রোজা রাখেন, যত ইবাদতই করেন, বাবা মায়ের মনে কষ্ট দিলে আপনার ইবাদত আল্লাহ কবুল করবে না। দুনিয়াতে বর্তমান দুনিয়াটা বেহেশত বাবা মায়ের কাছে। আপনি যদি বেহেশতের আশা করেন, বাবা মাকে একটু সেবা করেন। এই বাচ্চারা, একটু সেবা করবেন, দেখবেন আল্লাহ আপনাকে উন্মুক্ত করে দিয়েছেন। বিজয় সরকার এমনি গানটি লিখে নাই। হারাইতে হারাইতে যখন হারানোর শেষ পথে, বিজয় তখন চিৎকার করে বলেছেন, আর কি ফিরে যাবে, আরে যারে আছি জীবনে, সে কি আমার দেখলে চিনবে গো? ওরে আমার জল দেখে দুই নয়নে, আমার জল দেখে দুই আমার জল দেখে দুই নয়নে, এই জানে আমি যারে আমি যারে যারে বনে, আমি যারে যারে বনে, বাঁধল জোড়া নিঠুর শ্রাবণ মেঘে ঢাকা, আমি তেমনি দিনে যাচ্ছি রে আমার ঘরে, ওই আমার বাঁধল জোড়া
নিঠুর শ্রাবণ মেঘে ঢাকা ওই আমি তেমনি দিনে হারা আছি রে আমার গরের চা ওরে ছিল আলোর ঝর্ণা আধারের বাদিগা সেই চাঁদ খুঁজি সারা ভুবনে খুঁজি সারা ভুবনে সেই চাঁদ খুঁজি সারা ভুবনে যারে হারা যারে হারা পথে আমি যারে হারা যারে হারা বনে আমি যারে বনে
বনে নদীর কুল গিয়া গেলে আবার পরে মানুষের মনের কুল ভাঙিয়া গেলে ফারু আর না পরে নদীর খুলবা গিয়া গেলে পরে বালুর মানুষের মনের খুলবা গিয়া গেলে রে আর না পরিচয় জীবন জল ভেঙে গেছে স্বপনের ঘরে ঘর বাঁধে না গহনে সম্বাসে ঘর বাঁধে না গহনে জানে আমি যারে আমি যারে হারা যারে হারা বনে কাঞ্চন মণিমুক্তা না থাকিলে ঘরে বাজার অর্থ হইলে সবই মিলে রে তিনি গয়েন পরে হীরা কাঞ্চন মণিমুক্তা থাকিলে ঘরে ঘরে শুধু মনে বিঘ্ন মনের দ্বারে সেই মন মিলে না মনি কাঞ্চনে ওই সেই মন মিলে না মনি কাঞ্চনে যাবে আমি ধরে
জীবনে যারে হারাইয়াছি বাবু কি রে মনের মাঝে রইল বাকি রে শুধু এই জীবনে যারে হারাইয়াছি গজালিশা বাবু কি রে ওরে আমার পাগল বিজয়েরি ছিন্ন